ঈদের আগে বডি স্কিন ব্রাইট করতে ব্যবহার করুন এই মেডিকিউব কোজিক অ্যাসিড টার্মেরিক রিসার্ফেসিং টোনার। আমি খুব এক্সাইটেড ছিলাম এই প্রোডাক্টটা নিয়ে, কারণ বডির জন্য রেকমেন্ড করবো, এরকম প্রোডাক্ট পাওয়াই যায় না। এটা শুধুমাত্র বডি না, বডি এবং ফেস দু জায়গাতে ব্যবহার করার জন্য, এবং সাইজটাও একদম পারফেক্ট, অর্থাৎ অনেক দিন চলে যাবে। কিন্তু এটা নামের সাথে কোজিক অ্যাসিড আর টার্মেরিক লেখা থাকলেও আমি বলবো এটার মূল উপাদান হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড। কারণ এই টোনারটি যা যা করবে বলে দাবি করে, যেমন ডালনেস কমানো, আনইভেন স্কিন টোনের সমস্যা কমানো এবং ত্বকে ব্রাইট করা, এগুলো শুধুমাত্র কোজিক অ্যাসিড আর টার্মেরিকে করতে পারার কথা না। তাই গ্লাইকোলিক অ্যাসিড থাকাটাই আসলে বেশি অর্থবহ। বডিতে ব্যবহারের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু মুখে ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। আমি খুঁজে পাইনি মেডিকিউব অফিসিয়ালি কোথাও বলেছে কিনা যে তারা এতে কত পার্সেন্টেজ গ্লাইকোলিক অ্যাসিড কোজিক অ্যাসিড ব্যবহার করেছে। যখন কোনো অ্যাক্টিভ উপাদান বা এরকম স্ট্রং কোনো উপাদানের পার্সেন্টেজ উল্লেখ করা না থাকে, তখন ধরে নেওয়া যায় যে সেটা বিগিনার থেকে সহনীয় মাত্রায় আছে। তবে গ্লাইকোলিক অ্যাসিডের পার্সেন্টেজ ছাড়াও একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, ওয়েবসাইটে মেডিকিউব নিজে বলে দিয়েছে তারা কোজিক অ্যাসিডের বেশ ভালো পার্সেন্টেজ ব্যবহার করেছে এই প্রোডাক্টে, এবং এটা ব্যবহারের পরে মুখের উপর একটু সাদা সাদা পাউডারের মতো দেখা যেতে পারে, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তাই বডিতে এবং ফেসে কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আলাদা আলাদা করে বলে দিব। প্রথমে আমি একটু দেখিয়ে নেই যে প্রোডাক্টটা আসে কিভাবে। এটা মূলত 250 ml একটি কন্টেনার, যেটা একটি নজেলের সাথে আসে, এবং আপনাদের যে অরিজিনাল ক্যাপটি সেটা খুলেই নজেলটি পরিয়ে নিতে হবে। নজেলটির যে মাথা সেটা ইচ্ছা মতো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, অর্থাৎ একদম বন্ধ করে দিলে কোনো প্রোডাক্টই বের হবে না, তাই ব্যাগে রাখলেও পড়ে যাওয়ার ঝুঁকি নেই। আর যদি আপনি ফোটা ফোটা করে ফেলতে চান তাহলে নজেলটা হালকা করে খুললেই হবে। এখন বডিতে ব্যবহারের ক্ষেত্রে আমি বলবো সপ্তাহে 2 থেকে 3 দিনে বেশি ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে বেশি ব্যবহার করা মানেই দ্রুত ফলাফল পাওয়া নয়। এবং মুখে ব্যবহারের ক্ষেত্রে আমি আসলে একদম বিগিনারদেরকে গ্লাইকোলিক অ্যাসিড সাজেস্ট করি না। আমি বলি ল্যাকটিক বা মেন্ডেলিক অ্যাসিড, অর্থাৎ আরও জেন্টেল যে এক্সফোলিয়েটর সেগুলো দিয়ে শুরু করে, তারপরে গিয়ে গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করতে। কিন্তু বডিতে ব্যবহার করলে বডি লোশন এবং ফেসে ব্যবহার করলে অবশ্যই ব্যবহারের পরে ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না। সানস্ক্রিন তো কোনোভাবে স্কিপ করা যাবেই না। আপনারা কটন প্যাডে নিয়ে ব্যবহার করতে পারেন, অর্থাৎ একটা কটন প্যাডকে ভালো মতো ভিজিয়ে এরপরে সোয়াইপ করে ব্যবহার করতে পারেন। যদি আমি পার্সোনালি কটন প্যাডে টোনার নিয়ে ব্যবহার করার ফ্যান নই, আমি সাধারণত নজলটা একটু টাইট করে যখন ফোটা ফোটা করে পড়ে সেটা হাতে নিয়ে তারপরে ধীরে ধীরে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে নিই। এখন এতে থাকা গ্লাইকোলিক অ্যাসিড পুরনো ডেড স্কিন সেল দূর করে নতুন স্কিন সেল উপরে আনতে সাহায্য করবে। কোজিক অ্যাসিড ডার্ক স্পট দূর করতে সাহায্য করবে বা ব্রাইটেন করতে সাহায্য করবে। টার্মেরিক রুট এক্সট্রাক্ট মূলত অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করবে। ব্র্যান্ড যা যা দাবি করেছে সেগুলো করার মতন উপাদান এবং ফর্মুলেশন এই প্রোডাক্টটির আছে। এখন এটা ব্যবহারে কত দ্রুত ফলাফল দেখতে পারবেন। 1 থেকে 3 সপ্তাহের ব্যবহারে স্কিন কিছুটা স্মুথ লাগবে, ডালনেস কম দেখাবে এবং হালকা গ্লো আসবে। 4 থেকে 8 সপ্তাহের ব্যবহারে আপনার একনে মার্কের অ্যাপিয়ারেন্সে কিছুটা পরিবর্তন আসবে, আর আপনার আনইভেন স্কিন টোনেও কিছুটা ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। কিন্তু আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি অনুযায়ী পুরনো বা গভীর ডার্ক স্পট দূর হতে 6 থেকে 12 মাস পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ এরকম টোনারের কাছ থেকে আশা রাখবেন না যে এই ধরনের ডার্ক স্পট বা পুরনো স্পট দূর করবে। কিন্তু তাহলে যে আমি শুরুতে বললাম যে ঈদের আগে আপনার স্কিন ব্রাইট হয়ে যাবে, কোন ঈদ সেটা কিন্তু আমি বলিনি। আমি তো কোরবানির ঈদের কথা বলেছি। আপনারা কি ভেবেছেন? এই মেডিকিউব কোজিক অ্যাসিড টার্মেরিক রিসার্ফেসিং টোনারটি আপনারা পেয়ে যাবেন পারফেক্টোর ওয়েবসাইট এবং ফেসবুক পেজে।